ও প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে একটু সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহর নবী দেখেন উযদিবাত ইমরাতুন ফি হিরাতিন সাজানাথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে আল্লাহর নবী দেখেন যে একটা নারীকে কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। উযদিবাত ইমরাতুন ফি হিরাতিন সাজানাথা, একটা বিড়ালকে বন্দী করার কারণে একটা নারীকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী দুনিয়ার জমিনে একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল, কয়েকদিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেকটা প্রাণী এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এই জন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়া। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লানা ফিল বাহাইমি আজরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন প্রাণীর উপকার যদি করি তাহলে কি আমাদের কোনো নেকি হবে নাকি? আল্লাহর নবী বললেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। ও প্রাণীর সাহাবীরা, যে কোনো প্রাণী মানুষ হতে হবে এটা জরুরি না, যে কোনো প্রাণীর উপকার করলে তোমার আমলনামায় অবশ্যই সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে ঘটনা আসছে, আপনারা সকলে জানেন। একজন জিনাকারী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা তৃষ্ণার্ত কুকুরকে দেখছে। তৃষ্ণার্ত কুকুরকে দেখে তার মায়া লেগেছে। সে তার পায়ের মোজা খুলে, চামড়ার মোজা খুলে এবং তার শরীরের ওড়নাটা খুলে কূপ থেকে পানি উঠিয়ে ওই তৃষ্ণার্ত কুকুরকে পান করিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ওই জিনাকারিনী নারীকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী হাজির হয়েছে কিছু পাখির বাচ্চা নিয়া, আর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু পাখির বাচ্চা আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এর পিছনে একটা ঘটনা আছে। আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ করে দেখি কিছু পাখির বাচ্চা। আমি পাখির বাচ্চাটা আমার চাদরের ভিতরে পেঁচিয়ে নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে মা পাখিটা বাচ্চাদের কাছে ঝাঁপ দিয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে মায়েদের সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আপনাকে বোঝানোর জন্য আমি ওই মা পাখি সহ বাচ্চাদেরকে আপনার কাছে হাজির করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, প্রাণের সাহাবীরা তাজাবুন, ও প্রাণের সাহাবীরা, তোমরা কি আশ্চর্য বোধ করছো? এই মা পাখিটা বাচ্চাদের দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিছে, এই বিষয়টা দেখে কি তোমরা আশ্চর্য বোধ করছো? শুনে রেখো, ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি লাল্লাহু আরহামু বিইবাদিহি। এই মা পাখির যে পরিমাণ মায়া তার বাচ্চার প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি কোটি গুণ বেশি মায়া রয়েছে। সুবহানাল্লাহ। একটা পাখির তার বাচ্চার প্রতি যে পরিমাণ মায়া, যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ আদর, তার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা কিন্তু আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি, এই জন্য আমাদের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। আল্লাহর নবী যখন সামনের দিকে রওনা দিলেন, হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন কিছু নারীদের স্তনের ভিতরে বিশাল বড় বড় সাপ দংশন করতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জিবরিল আমিন আশ্চর্য হয়ে গেলেন। জিবরিল আমিনকে আল্লাহ নবী বললেন, জিবরিল আমিনকে আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরিল আমিন, একটা দেহের ভিতরে অনেক রকমের অংশ আছে, তো অন্য অংশে তো আক্রমণ করলে হতো, এই অংশের উপরে কেন আক্রমণ করা হলো? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল নারী দুনিয়ার জমিনে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? 3টা অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর অপরাধ, এই সকল নারী দুনিয়ার জমিনে তাদের স্তনের দুধ আপন সন্তানকে পান করায় নাই, সন্তানের হক নষ্ট করেছে, নিজের দেহ নষ্ট হয়ে যাবে, নিজের চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানের হক নষ্ট করেছে, সন্তানকে দুধ পান করায় নাই, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাদেরকে দুধ পান করিয়েছে। 3 নম্বর অপরাধ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল নারীরা তাদের স্তন ভুলিয়ে
পর পুরুষকে দেখিয়েছে, যুবকদেরকে আনন্দ দিয়েছে, তাদের জীবন ধ্বংস করেছে, তাদের ঈমান ধ্বংস করেছে। এই জন্য এই নারীদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। শেষ করে দেব। সম্মানিত হাজিরিন, আর কয়েকটা বিষয় ছিল যাকে বড় আমাদের মুরব্বী উলামা একরাম আসছেন, ওনারা আলোচনা করবেন। যতটুকু কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই অঞ্চলের মানুষ সুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। প্রাণের ভাইয়ের আমার, যদি কেউ সুদের সাথে সম্পর্ক থাকে বাজান, আজকেই সুদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। আল্লাহ নবী বলেন, দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছিল, কিয়ামতের ময়দানে তাদের পেট হয়ে যাবে বিশাল বড় বড় ঘরের মতো। এই ঘরের ভিতরে বিশাল বড় বড় অজগর সাপ থাকবে। এই সাপ তাদেরকে ওই জাহান্নামের ভিতরে দংশন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো দরদ নিয়ে বলে, ও ইমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহ বলে, প্রাণের বান্দারা আমার, তোমরা খবরদার আল্লাহকে ভয় করো, সুদের সাথে সম্পর্ক ছাড়ো। জীবনে বহু সুদ খেয়েছো, আজ থেকে তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ের আমার, সারা জীবন সুদ খেয়েছেন, সুদে টাকা লাগিয়েছেন, আজ থেকে যদি তওবা করতে পারেন খাঁটি দিলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজ থেকেও যদি আপনি সুদি কারবার ছাড়তে না পারেন, তাহলে আমার আল্লাহ বলেন, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলেন, ও গোলামেরা, এই হুজুররা বয়ান করেছে, বয়ান করার পরেও যদি তুমি সুদি কারবার ছাড়তে না পারো, তাহলে আমি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, সুদ খাওয়া মানে আল্লাহ এবং রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহর সঙ্গে যুদ্ধ করে টিকে থাকা যাবে? কি বলেন? আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারা যাবে? আল্লাহ বলে, বান্দারা আমার শোনো, হুজুররা তোমাদের বয়ান করেছে সুদ খাওয়া না। আল্লাহ তাআলা বলেন, এরপরও যদি সুদ খাও, তাহলে আমার বিরুদ্ধে অথবা রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এজন্য মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, মানুষকে ঋণ দেন, মানুষকে সহযোগিতা করেন, দান সৎকার করেন। আপনাকে সুদ কেন দিতে হবে? গরিবের চেয়ে অধিকাংশ ধনীরা বর্তমান সুদে বেশি টাকা লাগায়, সুদে টাকা লাগায়। কত সুন্দর ব্যবসা। মুসলমান ভাইয়ের আমার, খবরদার। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে সম্পদ না দিলেও দিতে পারতেন। আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে, তুমি এই সম্পদ দিয়ে গরিব দুঃখী সহযোগিতা করো। গরিব দুঃখী কি করতে হবে? সহযোগিতা করতে হবে। আল্লাহ নবী বলেন, যেই ধনী গরিব দুঃখীর জন্য কষ্ট করবে, তাকে সহযোগিতা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নবী বলেন, যেই ধনী ব্যক্তি কোনো গরিব ব্যক্তির উপকার করে, তাকে দান করে, তাকে সদকা করে, সহযোগিতা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ওই ধনীকে সাহায্য করে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদ আপনার জন্য বড় নিয়ামত। খবরদার, এই সম্পদ আপনি কখনো সুদে লাগাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম ফিহি সাওয়া। আল্লাহ নবী বলেন, ও প্রাণের উম্মতেরা শোনো, দুনিয়ার জমিনে যারা সুদ খাবা, আমার পক্ষ থেকে তাদের প্রতি লানত। দুনিয়ার জমিনে যারা সুদ দিবা, আমার পক্ষ থেকে তাদের প্রতি লানত। দুনিয়ার জমিনে যারা সুদের সাথে সম্পর্ক রাখবা, আমার পক্ষ থেকে তাদের প্রতি লানত। দুনিয়ার জমিনে যারা সুদের লেখালেখি করবা, তাদের প্রতি আমার পক্ষ থেকে লানত। শুধু তাই না, দুনিয়ার জমিনে যারা সুদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবা, তাদের প্রতিও আমার পক্ষ থেকে লানত। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। সুদের সাথে সম্পৃক্ত একটা মাসআলা জেনে রাখেন। আপনি একটা বাড়ি নির্মাণ করছেন, বাড়ি নির্মাণ করে আপনি
দোকানটা ভাড়া দিয়েছেন, বাসা ভাড়া দিয়েছেন কেন? যেখানে সুদি কারবার চলে। বলে আপনার আমল নামায়ও সমান হারে গুনাহ হবে, সুদের গুনাহ আপনার আমল নামায়ও জমা হয়ে যাবে। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, এই সুদের গুনার চেয়ে বড় কোনো গুনাহ নাই। সবচেয়ে বড় গুনার নাম হচ্ছে সুদ। এর পাশাপাশি আরেকটা গুনাহ আছে, আল্লাহর নবী বলেন ওই গুনার নাম হলো ঘুষ। ওই গুনার নাম হলো ঘুষ। এই জামানার ভিতরে এই ঘুষ ছাড়া কোনো চাকরি হয় না, আছে না নাই? সুখ ছাড়া মানে ঘুষ না দিতে বলে চাকরি হয় না। অথচ আল্লাহর নবী বলেন লানা রাসূলুল্লাহ আর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যারা ঘুষ দিবে অথবা যারা ঘুষ নিবে, উভয়ের প্রতি আমার পক্ষ থেকে সরাসরি লানত, নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আপনাদেরকে হাত জোড় করে বলি, খবরদার সুদ এবং ঘুষ এর সঙ্গে কখনো জড়িত হবেন না। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, ও বাবাজিরা শোনেন, আল্লাহর নবী জাহান্নামের ভিতরে সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী দেখতে পেলেন একটা লোক জাহান্নামের ভিতরে রক্তের নদীর ভিতরে হাবুডাবু খাইতেছে, সাঁতার কাটতেছে। রক্তের নদীর ভিতরে সাঁতার কাটতে কাটতে একবার কিনারায় আসে। কিনারায় যখন আসে, সঙ্গে সঙ্গে কিনারা থেকে একজন ফেরেশতা তার মাথার উপরে বিশাল বড় একটা পাথর দিয়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে রক্তের নদীর ভিতরে চলে যায়। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল আমিন, এই লোকটার কি অপরাধ ছিল? যেই লোকটা রক্তের নদীর ভিতরে হাবুডাবু খাইতেছে, এই লোকটার কি অপরাধ ছিল? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলা দুনিয়ার জমিনে মানুষের রক্ত চুষে খেয়েছে, মানে দুনিয়ার জমিনে এরা সুদ খেয়েছে, এই জন্য তাদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এখন থেকে যারা উঠে যাবে, আমি মনে করব আমার ওই চাচার ভিতরে দোষ আছে। এখন থেকে আমার যে আলোচনাগুলো হবে, এই প্রত্যেকটা বিষয় আমাদের এই প্র্যাকটিক্যাল, মানে বর্তমান প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা জড়িত আছি। এখন থেকে যারা উঠবে, আমি মনে করব বা আপনারা মনে করে নিয়েন, যে যখন উঠবে মনে করবেন যে তার ভিতরে দোষ আছে। খবরদার, আবার বিশেষ প্রয়োজনে ইস্তেঞ্জা চাপ দিলে ওনারা একটু ছাড় দিয়েন। অনেকের মুরব্বীরা আবার ইস্তেঞ্জা চাপও দিতে পারে। মুসলমান ভাইয়ের আমার, ও প্রাণের ভাইয়ের আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে একটু সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহর নবী দেখেন উযদিবাত ইমরাতুন ফি হিরাতিন সাজানাথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের ভিতরে ঢুকলেন, ঢোকার পরে আল্লাহর নবী দেখেন যে একটা নারীকে কষ্ট দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে। উযদিবাত ইমরাতুন ফি হিরাতিন সাজানাথা, একটা বিড়ালকে বন্দী করার কারণে একটা নারীকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নারী দুনিয়ার জমিনে একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল। কয়েকদিন পর্যন্ত খাবার না দেওয়ার কারণে বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর বিরুদ্ধে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে, নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোনো প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না। প্রত্যেকটা প্রাণী এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এই জন্য কোনো প্রাণীকে কষ্ট দেওয়া। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল্লানা ফিল বাহাইমি আজরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন প্রাণীর উপকার যদি করি তাহলে কি আমাদের কোনো নেকি হবে নাকি? আল্লাহর নবী বললেন, ফি কুল্লি কাবিদিন রাতবাতিন আজরুন। ও প্রাণীর সাহাবীরা, যে কোনো প্রাণী মানুষ হতে হবে এটা জরুরি না। যে কোনো প্রাণীর উপকার করলে তোমার আমল নামায় অবশ্যই সওয়াব জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে ঘটনা আসছে, আপনারা সকলে জানেন। একজন জিনাকারী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একটা তৃষ্ণার্ত কুকুরকে দেখছে। তৃষ্ণার্ত কুকুরকে দেখে তার মায়া লেগেছে। সে তার পায়ের মোজা খুলে, চামড়ার মোজা খুলে এবং তার শরীরের ওড়নাটা খুলে কূপ থেকে পানি উঠিয়ে ওই তৃষ্ণার্ত কুকুরকে পান করিয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে ওই জিনাকারিনী নারীকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, কোনো প্রাণীকেও কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবীর দরবারে এক সাহাবী হাজির হয়েছে কিছু পাখির বাচ্চা নিয়ে, আর এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি কিছু পাখির বাচ্চা আপনার কাছে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এর পিছনে একটা ঘটনা আছে। আমি একটা জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে আসছিলাম, হঠাৎ করে দেখি কিছু পাখির বাচ্চা। আমি পাখির বাচ্চাটা আমার চাদরের ভিতরে পেঁচিয়ে নিয়ে নিলাম। সঙ্গে সঙ্গে মা পাখিটা বাচ্চাদের কাছে ঝাঁপ দিয়ে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আশ্চর্য হয়ে গেছি যে মায়েদের সন্তানের প্রতি কি পরিমাণ ভালোবাসা। ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়টা আপনাকে বোঝানোর জন্য আমি ওই মা পাখি সহ বাচ্চাদেরকে আপনার কাছে হাজির করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, প্রাণের সাহাবীরা তাজাবুন, ও প্রাণের সাহাবীরা, তোমরা কি আশ্চর্য বোধ করছো? এই মা পাখিটা বাচ্চাদের দেখে সঙ্গে সঙ্গে ঝাঁপ দিছে, এই বিষয়টা দেখে কি তোমরা আশ্চর্য বোধ করছো? শুনে রেখো, ওয়াল্লাযী বাআসানি বিল হাক্কি লাল্লাহু আরহামু বিইবাদিহি। এই মা পাখির যে পরিমাণ মায়া তার বাচ্চার প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতি কোটি গুণ বেশি মায়া রয়েছে। সুবহানাল্লাহ। একটা পাখি তার বাচ্চার প্রতি যে পরিমাণ মায়া, যে পরিমাণ ভালোবাসা, যে পরিমাণ আদর, তার চেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা কিন্তু আল্লাহ তাআলার প্রিয় সৃষ্টি। এই জন্য আমাদের সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করা যাবে না। আল্লাহর নবী যখন সামনের দিকে রওনা দিলেন, হঠাৎ করে আল্লাহর নবী দেখলেন কিছু নারীদের স্তনের ভিতরে বিশাল বড় বড় সাপ দংশন করতেছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। জিবরিল আমিন আশ্চর্য হয়ে গেলেন। জিবরিল আমিনকে আল্লাহ নবী বললেন, জিবরিল আমিনকে আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরিল আমিন, একটা দেহের ভিতরে অনেক রকমের অংশ আছে, তো অন্য অংশে তো আক্রমণ করলে হতো, এই অংশের উপরে কেন আক্রমণ করা হলো? আল্লাহ নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল নারী দুনিয়ার জমিনে 3টা অপরাধ করেছে। কয়টা অপরাধ? 3টা অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 নম্বর অপরাধ, এই সকল নারী দুনিয়ার জমিনে তাদের স্তনের দুধ আপন সন্তানকে পান করায় নাই, সন্তানের হক নষ্ট করেছে, নিজের দেহ নষ্ট হয়ে যাবে, নিজের চেহারা নষ্ট হয়ে যাবে, এই জন্য সন্তানের হক নষ্ট করেছে, সন্তানকে দুধ পান করায় নাই, 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, স্বামীর অনুমতি ছাড়া অন্য বাচ্চাদেরকে দুধ পান করিয়েছে। 3 নম্বর অপরাধ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সকল নারীরা তাদের স্তন ভুলিয়ে পর পুরুষকে দেখিয়েছে, যুবকদেরকে আনন্দ দিয়েছে, তাদের জীবন ধ্বংস করেছে, তাদের ঈমান ধ্বংস করেছে। এই জন্য এই নারীদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আর কয়েকটা বিষয় ছিল যাকে বড় আমাদের মুরব্বী উলামা একরাম আসছেন, ওনারা আলোচনা করবেন। যতটুকু কথা বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।